আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এলাম আমার নতুন জার্নি ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি যাচ্ছি টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট কলেজের পাশে কোনো একটি নির্মাণাধীন ফ্যাক্টরির সোলার প্যানেল ইনস্টলেশনের মালামাল নিয়ে আমি আজ যাচ্ছি। এটি একটি বাইসাইকেল নির্মাণাধীন ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি সোলার প্যানেলের মালামাল নিয়ে আমি যাচ্ছি মির্জাপুর ক্যাডেট কলেজের পাশে। আমি এখন আছি সাভার 20 মাইল এলাকায়। আপনারা উপভোগ করুন আমার সাথে আমার এই জার্নি বাই মির্জাপুর। আমার এই জার্নিটি হতে যাচ্ছে মূলত আপ ডাউন। এখন আমি এই মালামাল নিয়ে মির্জাপুর যাব এবং এক রাত ওখানে থেকে পরের দিন এরকম মালামাল নিয়ে আবার ফেরত আসব। ওনারা ভুলে এক্সাইজ বড় মাল ওখানে নিয়ে গিয়েছিল, এখন ওনারা সেই মাল রিটার্ন নিয়ে আসবে। সেই জন্য সেই মালামাল কারেকশন করে সঠিক সাইজের মালামাল নিয়ে এখন আমি যাচ্ছি। এই সঠিক সাইজের মালামাল ওই ফ্যাক্টরিতে দিয়ে এবং ভুল যেই মাল আগে গিয়েছে সেই মাল রিটার্ন নিয়ে আসব। তাহলে বন্ধুরা উপভোগ করুন আমার প্রায় 50 ঘন্টার ট্রাক জার্নির ভিডিও। আমি এখন আপনাদের সাথে চলে যাব টাঙ্গাইল মির্জাপুর এবং আপনারা আমার সাথে চলুন টাঙ্গাইল মির্জাপুর এবং উপভোগ করুন আমার এই লাইভ জার্নিটি। বন্ধুরা, আপনারা সবসময় স্পিড ব্রেকার ফলো করে গাড়ি চালাবেন, কারণ স্পিড ব্রেকার ফলো করে গাড়ি না চালালে এবং স্পিড ব্রেকার ওভার স্পিডে গাড়ি চালালে গাড়ির দুর্ঘটনা ঘটে। সেই জন্য আপনারা সবসময় স্পিড ব্রেকারে সাবধানে গাড়ি চালাবেন। আমি এখন সাভার নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় চলে এসেছি। এই এলাকায় কিছু হালকা পাতা ট্রাফিক জ্যাম আছে। এই জ্যামটি পার হতে আমার বেশি সময় লাগেনি। আমি কিছু সময় 4-5 মিনিটের ভিতরে এই জ্যামটি পার করে এসেছি। বন্ধুরা, আপনারা সবসময় সিট বেল্ট ব্যবহার করে গাড়ি চালাবেন, সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাবেন। সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ এবং সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটলে নিজেরই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়ে থাকে এবং প্রাণহানির আশঙ্কা থাকে। তাই আপনারা সবসময় সিট বেল্ট ব্যবহার করে গাড়ি চালান এবং অন্যকে সিট বেল্ট ব্যবহার করে গাড়ি চালানোর উৎসাহ করুন, কারণ এটি ব্যবহার না করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি এখন নবীনগর বাস স্ট্যান্ড পার হচ্ছি। নবীনগর বাস স্ট্যান্ড থেকে ডান দিকে আমি যাব চান্দুরা রোডে। এই রোড থেকে ডান দিকে চান্দুরা চলে গেছে। চান্দুরা থেকে বাম দিকে উত্তরবঙ্গের রাস্তা। উত্তরবঙ্গের সব জেলার রাস্তার গাড়ি এই রোড থেকেই যায়। চান্দুরা থেকে বাম দিকে, বেশি দূর না মির্জাপুর। অল্প কিছুক্ষণের ভিতরেই মির্জাপুর চলে যাওয়া যায় এই চান্দুরা পার হওয়ার পরে। আমি এখন সাভার বাইপাল এলাকায় আছি। বাইপাল ডান সাইডের ডাইরেক্ট লেনে জাম থাকার কারণে আমরা অনেক সময় বাম সাইডে লোকাল লেন দিয়ে গাড়ি নিয়ে চলে আসি, কারণ বাম দিকে লোকাল লেনেই ফাঁকা থাকে। ডান দিকে ডাইরেক্ট লেনে লোকাল বাসগুলো গাড়ি রেখে যাত্রী উঠানোর কারণে ডান দিকে ডাইরেক্ট লেন জাম হয়ে থাকে। সেই জন্য মাঝে মাঝে আমরা বাম দিকে লোকাল লেনে ঢুকি এবং ফাঁকা পাই। সেই জন্যই আমি এখন বাম দিক হয়েই লোকাল লেন দিয়েই আসতেছি এবং খুব সহজেই ট্রাফিক জ্যাম পার হয়েই সোজা চলে আসতে পেরেছি। আমি এখন ঢাকা DEPZ-এ আছি। এখানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, আর ঢাকা EPZ পর্যন্তই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসেছে। আর একটু সামনে গিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প শেষ এসে পড়বে। এই পর্যন্তই ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ হয়েছে এবং এখান থেকেই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প শেষ হবে।
এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলার কারণে রাস্তার অবস্থা মোটামুটি খারাপ বলা চলে এবং গাড়ি চালাতে খুব কষ্ট হয় এবং প্রচণ্ড ধুলা ওঠে এবং ধুলার কারণে আমাদের শ্বাসকষ্ট হয়ে থাকে। এই জন্য এখানে আপনারা গাড়ি চলাচল করলে অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করুন এবং ধুলোবালি থেকে মুক্ত থাকুন। এখানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম সম্বলিত একটি ব্যানার খুব সুন্দরভাবে টানানো আছে। আমি এখন চন্দ্রা মোড়ে চলে এসেছি খুব সহজে এবং মোটামুটি হালকা ট্রাফিক জ্যামই পেয়েছি, বলা গেলে তেমন ট্রাফিক জ্যামই পাইনি এবং খুব সহজে চন্দ্রা চৌরাস্তায় চলে এসেছি। এই চন্দ্রা চৌরাস্তা বা চন্দ্রা মোড় থেকে বাম দিকে চলে গিয়েছে উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের সব জেলার গাড়ি এখান থেকে চলে যায়। আর চন্দ্রা মোড় থেকে ডান দিকে চলে গিয়েছে গাজীপুরের এবং সিলেট রোডের গাড়ি। আমি এখন চন্দ্রা মোড় থেকে বাম দিকে মির্জাপুরের দিকে চলে যাব এবং এখান থেকে বেশিক্ষণ লাগবে না মির্জাপুর দিকে চলে যেতে। আমি চলে এসেছি বাংলাদেশ হাইটেক পার্ক এলাকায়। আমার এখান থেকে ডান দিকে বাংলাদেশ হাইটেক পার্ক। আমি সোজা একটি ফ্লাইওভার চলে এসেছি। এই ফ্লাইওভারটি হাইটেক পার্ক সম্মিলিত একটি রেল স্টেশনের জন্য রেল ক্রসিং ফ্লাইওভার হিসেবে ব্যবহার করা হয়। আমি এখন এই ফ্লাইওভার দুটি পার হচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন মির্জাপুর যাওয়ার পথে একটি হালকা চা নাস্তার বিরতির জন্য রাস্তার পাশে গাড়ি দাঁড় করেছি। রাস্তার মাঝ পথে এরকম আমরা বিরতি প্রায় নিয়ে থাকি শরীর রিফ্রেশ করার জন্য এবং হালকা চা নাস্তা খেয়ে আবার গাড়ি চালাবো আমরা। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের এই চ্যানেলটি সাপোর্ট করুন। আমি এখন মির্জাপুর ক্যাডেট কলেজের কাছাকাছি চলে এসেছি। মির্জাপুর ক্যাডেট কলেজের সামনেই চলে এসেছি। মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে একটি বিমানের প্রতিকৃতি আছে। এইখান থেকে আশেপাশে আমাদের ফ্যাক্টরি, সেজন্য আমরা ডাইরেক্ট লেন ছেড়ে লোকাল লেন দিয়ে গাড়ি চালাচ্ছি যাতে ভুলে অন্য রাস্তায় না চলে যাই বা দূরে না চলে যাই। এই যে মির্জাপুর ফ্লাইওভার নিচ দিয়ে ইউটার্ন নিয়েই বাম দিকেই হলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল। আমরা এখানেই রাত্রি যাপন করব। এখানে এই মালামালটি নামাইয়ে সকালবেলা অন্য মালামাল নিয়ে আমরা তারপর ঢাকার উদ্দেশ্যে রিটার্ন ব্যাক করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার এই কষ্ট সার্থক। আমার এই ভিডিওটি পছন্দ হলে আমার এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমি এখন ফ্যাক্টরি গেটের কাছে চলে এসেছি। এটাই হলো সেই ফ্যাক্টরি, এখানে সাইকেল উৎপাদন হয়। আমি এখন ফ্যাক্টরির সামনে গাড়িটি রেখেছি। ভিতরে গেট পাস নিয়ে গিয়েছে এই মালের লোক। গেট পাস হলে তারপর আমার এই গাড়িটি ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করানোর অনুমতি পাবে। সেই পর্যন্ত আমার গাড়িটি এখানেই পার্কিং করা থাকবে এবং ওনারা গিয়েছে ভিতরে গেট পাস করার জন্য। বন্ধুরা, আমি ফ্যাক্টরির ভিতর গাড়িটি রেখে মির্জাপুর বাজারে এসেছি কিছু খাওয়ার জন্য এবং মির্জাপুর বাজারটি ঘুরে দেখার জন্য। আপনারা
আমার এই ভিডিওটি পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি এখন ঘুরে ঘুরে দেখতেছি মির্জাপুর বাজার। মির্জাপুর বাজারটি কেমন এবং কত সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাতের খাবার খেয়ে এসে আমি আমার গাড়িতে বিছানা করে শুয়ে রয়েছি। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য এবং আমার এই পুরো জার্নিটি প্রত্যক্ষ করার জন্য এবং উপভোগ করার জন্য। ধন্যবাদ বন্ধুরা, বাই বাই। আজকেই এ পর্যন্তই আমার ভিডিও। আমি এখন আমার এই গাড়িতেই গভীর ঘুমে শান্তিতে ঘুমে নিদ্রা দেব। টাটা, বাই বাই।